আহা কি আনন্দ আকাশে বাতাসে। বন্ধুরা, এই আনন্দে তোমাদের সবাইকে শুভেচ্ছা। চলো সবাই মিলে মজা করি আজকের আয়োজনে। আমি আছি আত্মজা, তোমরা থাকো আমাদের সনে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। নীল আকাশে মেঘের ভেলা, দেখা মেলে বেলা অবেলা। ডানা মেলে মুক্ত আকাশের নিচে উড়ে 7 রঙের পাখি। প্রাণ খোলা মুক্ত বাতাসের খোঁজে ঘুরি ফিরি এদিক সেদিক। বন্ধুরা গান গায় সেই আশায়। জঙ্গলে মুক্তা ছড়াতে নেই, বিড়ালের পেটেও নাকি মজে না ঘি। অযোগ্য লোকের হাতে থাকতে নেই ক্ষমতা, সঠিক জায়গায় রাখো সঠিক জিনিসটা। বন্ধুর আবৃত্তি বলে সেই কথা। আসসালামু আলাইকুম, আমি আরিফিন আজম আফলা। আবৃত্তি করছি সৎপাত্র, লিখেছেন সুকুমার রায়। শুনতে পেলাম পোস্তাকি তোমার নাকি মেয়ের বিয়ে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও পেঁজায় কালো। তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে।
বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে সৃষ্টে দিন চলে যায়। মানুষ তো নয় ভাইগুলো তার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে। ধন্যবাদ। বন্ধুরা, পৃথিবীতে কেউ শিকারী, কেউ তার শিকার। তবে বুদ্ধি যদি থাকে তবে ক্ষুদ্র পাখিটিও বাঁচিয়ে নিতে পারে নিজের বুদ্ধির জোরে। বন্ধুর গল্প যেন তাই বলে। শিকারী ও বুদ্ধিমান পাখি। একবার এক শিকারী ছোট্ট একটি পাখি ধরে ফেলল। পাখিটি ছিল খুব বুদ্ধিমান। পাখিটি তার প্রশংসা করতে লাগলো যে তুমি এত বড় শিকারী, জীবনে অনেক বাঘ মেরেছো, ভাল্লুক মেরেছো, এই করেছো সেই করেছো। আমি একটা ছোট্ট পাখি, আমার ওজন 100 গ্রামও না। আমাকে খেলে তোমার পেটের একটা কোনাও ভরবে না। আমাকে দিয়ে কি করবে বলো? তার চেয়ে বরং আমাকে ছেড়েই দাও। তোমাকে এমন 3টি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে। শিকারী ভেবে দেখলো, হ্যাঁ তাও তো ঠিক, এত ছোট্ট একটা পাখি খেয়ে আমার কী বা লাভ। তার চেয়ে ভালো শুনি সে কি বলতে চায়, না হয়ে সেটাই আমার লাভ বেশি হবে। তারপরে পাখিটি বলল যে আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের উপর বসে, দ্বিতীয় বাক্যটি বলবো গাছের ডালে বসে, এবং তৃতীয় বাক্যটি বলবো গাছের ওই মগ ডালে বসে। শিকারী বলল আচ্ছা ঠিক আছে। তখন বলল পাখিটি যে কখনো অলীক কল্পনা করো না, যা মিথ্যে তা কখনো বিশ্বাস করো না। শিকারী বলল হ্যাঁ তা তো ঠিক কথা। তখন পাখিটি শিকারি ছেড়ে দিল। তখন পাখিটি গাছের ডালে উঠে বলল যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না। শিকারি বলল এটাও ঠিক, যা আর আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি। তখন পাখিটি গাছের মগ ডালে বসলো। শিকারি বলল বলো এবার তোমার তৃতীয় উপদেশটি বলো। তখন পাখিটি বলল আমি তৃতীয় উপদেশটি বলার আগে শুনে নি আগের 2টি উপদেশের শিক্ষা তুমি বুঝতে পেরেছো কিনা। তখন পাখিটি বলল আমার পেটের ভিতর আছে 200 গ্রামের একটি মুক্তো। শিকারি শুনে অবাক হয়ে গেল, বলল হায় হায়, এ আমি কি করলাম? আমি এত বড় ধনী হওয়ার এত ভালো সুযোগ আমি হাতছাড়া করলাম। শিকারি অনেক লাফাতে থাকলো, কিন্তু পাখি তো ছিল মগ ডালে, তাকে কি করে ধরবে? তখন পাখিটি বলল আমি আগেই বলেছিলাম কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই। আমার ওজনই তো 100 গ্রাম, আমার পেটের ভিতরে 200 গ্রামের মুক্তো কিভাবে থাকতে পারে? তখন বলল পাখি বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না, কিন্তু তুমি তাই করেছো। তোমাকে তৃতীয় উপদেশটি দেওয়া একদম অর্থহীন, কারণ তুমি অধিকাংশ মানুষের মতো খালি উপদেশ কান দিয়ে শুনেছো, তা থেকে কিছুই শিখতে পারোনি। তখন শিকারি বলল আমি নিজে ভুল বুঝতে পেরেছি। তো বন্ধুরা, এই গল্পের থেকে আমরা শিখতে পারলাম বিপদে পড়লে কখনো বুদ্ধি হারাতে নেই, ধৈর্য ধরে মোকাবেলা করে বিপদের থেকে রক্ষা পেতে হয়, যেমনটা পাখিটি করেছে। আর কখনো মিথ্যে প্রশংসায় গা ভাসাতে নেই, তাহলে পরে আফসোস করতে হয়, যেমনটা শিকারি করেছেন। বোবা ভাষা আমরা বুঝি না, তবে মুখ দেখে বোঝা যায় মনের অবস্থা। মুখাভিনয় বুঝতে চেষ্টা করি সে কি বলতে চায়।
নতুন আনন্দের সময় আপন কেউ বাসায় এলে নতুন নতুন পিঠা পায়েসের উৎসব, খুশিতে মন ভরে যায়। এবার আত্মীয়দের জন্য এবারের কবিতা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তাহমিল আলম। আবৃত্তি করছি মিষ্টি কুটুম, লিখেছেন এনজুল ফিকার। ইষ্টি কুটুম মিষ্টি কুটুম আমার বাড়ি আয়, দেখ তাকিয়ে পদ্ম বিলে চড়ুই খিয়াবায়। ধানসিঁড়ি ওই নদের মাকে, রংধনুদের বাড়ি, মেঘের সাথে ওড়ায় ওরা রং বেরঙের ডাড়ি। ওখান থেকে একটু ঘুরে খানিক বামে বেঁকে তাকিয়ে দেখিস বন্ধু দোয়েল পথ রেখেছে কে। সেই সে পথের মধ্যিখানে বাবুই ভাইয়ার বাসা, ওল্টানো এক পুজোর মতো দেখতে ভারী খাসা। সেখান থেকে 10 পা এলেই দেখতে পাবি বাড়ি। আসবি তো ঠিক, নইলে জানিস তোর সাথে আজ আরি। আসবি তো ঠিক, নইলে জানিস তোর সাথে আজ আরি। ধন্যবাদ। আলো ঝলমলে শহর ছেড়ে চলো যাই দূরে, বহু দূরে, যেখানে আকাশ সমুদ্র পাহাড় মিলেছে এক। আনন্দ আকাশে বাতাসে। মজার আনন্দে কাটলো দারুণ সময়। বন্ধুরা, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকো, নিরাপদে থাকো সবাই। আজ তবে নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।